নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। সকাল থেকেই নজর রেখেছিলাম দোলের খবরে, দোলের উদযাপনের ছবি দেখিয়েছিলাম বিভিন্ন জায়গায়, কিন্তু তার মধ্যেই একটা মর্মান্তিক খবর, তাতে নজর রাখতেই হবে। গঙ্গারামপুরে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে আহত 3 শিশু। গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি 2 শিশু, মালদা মেডিকেল কলেজে ভর্তি 1 শিশু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজন। সুজনের কাছে যাব। সুজন, ঠিক কিভাবে এই বিস্ফোরণ হলো, মানে কি থেকে এই বিস্ফোরণ? তোমাকে প্রথমে বলি যে গতকাল সন্ধ্যায় হঠাৎ বিস্ফোরণ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের গোটাহার। আর যে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 3 শিশু। আমরা যেটা পরিবার সূত্রে জানতে পেরেছি যে তারা প্রতিদিনের মতো তারা বাড়ির পাশেই একটি মাঠে তারা খেলা করছিল, ওই 3 শিশু, এবং যার পরে ব্যাটারি জাতীয় কিছু তাদের হাতে আসতেই তারা সেই ব্যাটারি জাতীয় কিছু নিয়ে খেলাধুলা করছিল। হঠাৎই সেখান থেকে বিস্ফোরণ ঘটে এবং যার জেরেই কিন্তু গুরুতর আহত হয় ওই 3 শিশু এবং রক্তাক্ত অবস্থায় তারা চিৎকার শুরু করে। এবং যে চিৎকারে তাদের যে পরিজন, আত্মীয় স্বজন এবং গ্রামবাসীরা তারা কিন্তু ছুটে এসে এই 3 শিশুকে কিন্তু গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। এবং যার পরে এক শিশুর গুরুতর অবস্থা হয়, তাকে প্রথমে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ সকালে তাকে কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি, এই যে কি নিয়ে ঘটনা, এই যে বিস্ফোরণ, তা নিয়ে কিন্তু ধন্দে পড়েছে পুলিশ। এবং পুরো ঘটনা শোনার পরে গঙ্গারামপুর থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং পৌঁছে সেই পরিস্থিতি শান্ত করে। এবং যার পরেই কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ সেখানে কিন্তু তদন্ত শুরু করেছে। জানতে পারা যাবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ হলো এবং সেই বিস্ফোরণে 3 শিশু আহত হলো। আমরা ছিলাম বাড়িতে, ওরা খেলছিল, একটা ব্যাটারির মতো না কি, ওরাও সঠিক বাচ্চা মানুষ যা পাইছে খেলা নিয়ে আসে, ওরা আবার কিছু রাস্তায় ফেলে দিছে। তখন একটা টোটো বুঝে চলে গেছে, ওরা তো বলছে টোটো গেছে। যাওয়ার পর এমন শব্দ, ওরা তো একদম রক্তাক্ত হয়ে আছে। কি মনে করছেন কি হতে পারে? আমি কেমন করে বলবো ভাই, বলো কেমন করে বলবো? কয়জন আহত হয়েছে? 3 জন। বাচ্চা মানুষ যা পায় তাই নিয়ে তো খেলে।